জিহাদীদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব। অখণ্ড ভারতকে ভারত অখণ্ড ভারত অখণ্ড ভারত খণ্ড খণ্ড হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এই সুযোগটা দিচ্ছি না বলে ভারত এখনো অখণ্ড ভারত আছে। বাংলাদেশের প্রত্যেকটা শিশু একটা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রত্যেকটা সন্তান এক একজন আর্মি। কাকে থামাবে? ভারত। বাংলাদেশটাকে কেড়ে নেওয়ার যে স্বপ্ন ওরা দেখছে, এটা কোনোদিনও সফল হবে না। বাংলাদেশ যদি আপনি বলেন অনেক ছোট্ট রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের যে চারপাশটা, সেই দিক চিন্তা করলে কিন্তু আমরা অনেক শক্তিশালী। ভারতকে যারা গিলে খেতে চায় তারা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, এবং বর্ডারের দিকটা যদি চিন্তা করেন, আমরা যদি সুযোগ দেই, ভারত অখণ্ড ভারত অখণ্ড ভারত খণ্ড খণ্ড হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এই সুযোগটা দিচ্ছি না বলে ভারত এখনও অখণ্ড ভারত আছে। ভারত যদি কোনো ধরনের পরিকল্পনা করে, আপনারা জানেন যে এখানে অন্যান্য যেই দেশগুলো আছে তারা অলরেডি আমাদেরকে জানিয়েছে আমাদেরকে যত সুবিধা দেওয়া দরকার তারা সর্বোচ্চ সুবিধা দেবে। আমাদের প্রয়োজন হলে তাদের কাছ থেকে আমরা সুবিধা নেব। আর বাংলাদেশের কথা যদি বলি, এবার আন্দোলন দেখার পরে সবার বিশ্বাস হয়ে যাওয়ার কথা, বাংলাদেশের প্রত্যেকটা শিশু একটা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রত্যেকটা সন্তান এক একজন আর্মি। কাকে থামাবে? ভারত। আমাদের মধ্যে যে ঐক্য আছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, দেশপ্রেম আছে, অবশ্যই ভারতকে মোকাবেলা করা আমাদের জন্য তুরির ব্যাপার। ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ছিল, স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে। তবে ভারত কতটা অখণ্ড থাকে এটাই হচ্ছে এখন দেখার বিষয়। ভারত তো বরাবরই চেয়েছে যে বাংলাদেশকে তারা কোনোভাবে তাদের অঙ্গরাজ্য বানানো যায় কিনা। সেই অঙ্গরাজ্য বানানোর স্বপ্নে কিন্তু তারা যে কেউ একজনকে চুজ করেছে। বেগম খালেদা জিয়াকে যে বিভিন্নভাবে এই প্রস্তাব দেওয়া হয় নাই তা কিন্তু না। তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশপ্রেমী, তিনি দেশকে ভালোবাসতেন বলে তাদের কোনো প্রস্তাবে তিনি সাড়া দেননি, যার কারণে দীর্ঘ বছর ওনাকে জেল খাটতে হয়েছে। আরাফাত রহমান কোকো ভাইয়ের উপর কি নির্যাতন হয়েছে আপনারা সেটা জানেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর কি নির্যাতন হয়েছে জানেন। ভারত যদি কাউকে ভয় পায়, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ভয় পায়, কারণ তারা সাচ্চা দেশপ্রেমিক। তাদেরকে কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না। কিনতে পেরেছে শেখ হাসিনাকে, কিনতে পেরেছিল শেখ মুজিবকে, এবং শেখ হাসিনা সেটার যতটুকু তাদেরকে সুবিধা দেওয়ার তিনি নিজের মুখে স্বীকার করে গেছেন যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। এবং বাংলাদেশের জনগণ এখন টের পাচ্ছে ভারতকে তিনি কী কী দিয়ে গেছেন, যার যন্ত্রণা আমরা এখন পর্যন্ত সহ্য করছি।